হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছে। তো আরেকটি কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতেই পারছো যে আমি কতগুলো কাপড় বের করে নিয়েছি, মানে ঘরের ভিতরে যত সোয়েটার ছিল সেগুলো অনেক দিন থেকে বের করা হয় না। তো আজকে যেহেতু ফাঁকা ছিল, একটু হালকা পাতলা কাজ ছিল, তো সে কারণে আমি কিন্তু সব কিছু একদম বের করে নিয়েছি। আর পাশে মেয়ে ছিল, যেহেতু ও আমাকে একটু হেল্প করবে, যে বসেছিল আর দেখছিল, বলছিল মা তুমি এত কিছু কতটা সময় নিয়ে গুছাবে। যাই হোক, সেগুলো কিন্তু গুছিয়ে আস্তে আস্তে দুজনে মিলে গুছিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার বরমশাই কিন্তু এই যে মাছ নিয়ে এসেছে 2 রকম। আর এটা কী মাছ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, কারণ সত্যি কথা বলতে আমি রান্না করতে ভালোবাসি ভীষণ, কিন্তু আমি কিন্তু মাছ চিনি না। আর আমার বর কিন্তু আমাকে এইভাবে মাছ নিয়ে এসে কিন্তু বোকা বানায়, কারণ আমি সত্যি মাছ বেশি একটা চিনি না। তারপরে কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো, চলো দেখা যাক। তো এখানে এই যে আমি কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমি আর বরমশাই যাব কিন্তু একটু দরকারে, একটা কাজ আছে, সে কারণে স্ট্যান্ডে চলে এসেছি। তো আমরা যে যাব, তো আরেকটা দাদা আসবে, সে কারণে দাঁড়িয়েছিলাম। তো দাদা চলে এসেছে, সেই বাসে কিন্তু আমরা উঠে বসেছি। আর যেতে যেতে বাইরের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখালাম, যেহেতু আমার ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে। তো এখানে লেখা কিন্তু দেখতেই পাচ্ছ, শিলিগুড়িতে যাচ্ছি। তো আমরা সত্যি শিলিগুড়িতেই যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর এখানে হচ্ছে আমার এই যে বরমশাই আর আমার দাদা কিন্তু এই যে প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমি দাদার সামনে বেশি একটা ভিডিও করতে পারি না, ভয় লাগে যদি আবার বকে দেয়, সে কারণে। কারণ রাস্তার মধ্যে অনেকেই থাকে, এটা অনেকে পছন্দ করে না। যাই হোক, আমি পিছন থেকে চুপ করে একটু ভিডিও তুলে নিয়েছি। তারপরে এখানে যে বরমশাই যাচ্ছে আগে, আমরা পিছনে। তারপরে যাই হোক, অনেকটা পথ হেঁটেছি কিন্তু, তো ওই যে চলেই আসলাম। তো এইখানে যে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কোথায়, এটা হচ্ছে LIC অফিসে এসেছি, শিলিগুড়িতে এটা। তো কারণ হচ্ছে আমাদের LIC একটা ম্যাচুরেট হয়ে গেছে, সে কারণে আমরা LIC অফিসে এসেছি কাগজপত্র জমা দিব বলে। কারণ এটা হচ্ছে শিলিগুড়িতে ছিল। এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠছি, আমরা 3 তলাতে উঠেছিলাম। সেখানে এখন এই যে ভিতরে ঢুকবো পারমিশন নিয়ে। তারপরে সেখানে যাই হোক, এই যে আমি বসেছিলাম, আর প্রচণ্ড গরমও লাগছিল। তারপরে এখানে দাদা কিন্তু লেখালেখি করছিল, কারণ আমার এই দাদা কিন্তু LICর কাজও করে, সেই কারণেই দাদাই সব কিছু করছিল আর আমি বসেছিলাম। তারপরে আমি কিন্তু যাই হোক কাজ করে বের হয়ে তারপরে আমি পুরোটাই যে তোমাদের দেখাচ্ছি LIC অফিসটা। এই যে তো শিলিগুড়িতে এই LIC অফিস কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এখানে কিন্তু এই যে আমরা একটু বেরিয়ে দাঁড়িয়েছিলাম, একটু অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে যাই হোক, আমরা কিন্তু ওখান থেকে বাড়িতে চলে আসি বন্ধুরা। এসে কিন্তু খুব ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে তারপরে কিন্তু যে আবার বের হচ্ছি, কারণ যেহেতু আজকে যাব আর আরেক জায়গায় যাব, সেটাও তোমাদেরকে বলবো চলো। কারণ আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি, আর আমি সত্যি বলতে একটু বেশি ঘুরি। হয়তো অনেকেই আমার ব্লগ যারা দেখে তারা কিন্তু জানে যায় সত্যিই আমি খুব ঘুরি, কারণ আমি কাজের ভিডিও থেকে আমি ঘোরার ভিডিওটা একটু বেশি দিই। তো এখানে চলে এসেছি এই যে ময়নাগুড়ি। তো ময়নাগুড়ি এই যে আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর এই যে বরমশাই আর আমার জামাইবাবু কিন্তু বাজার করে নিয়ে আসলো। তারপরে এবারে যে দিদিদের বাড়ি যাওয়ার পথে কিন্তু এই যে ট্রেন চলে এসেছে, সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এবার চলে যাব দিদিদের বাড়িতে। আর রাত্রেবেলা কিন্তু ট্রেনটা দেখতে ভীষণ ভালো লাগছিল, কারণ অন্ধকারের মধ্যে শুধু আলো, জানলা দিয়ে দরজা দিয়ে আলোটুকু দেখা যাচ্ছিলো, আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। আর ট্রেনে ঘুরতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানিয়ে দিও। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন থেকে ট্রেনে কোথাও যাওয়া হয় না, মনটা একটু খারাপও লাগছিল। যাই হোক, অনেকটা সময় দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু ওখানে সবাই একটু গল্প করে, অনেকের সাথে দেখা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় গল্পও করে নিলাম, আর ট্রেনটাও তুলে নিয়েছি, তোমাদেরকে একটু দেখালাম। আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর আমার গল্প করতেও ভীষণ ভালো লাগে, কারণ ট্রেনটা অনেকটাই বড় ছিল,
যে অনেকটা সময় লেগেছে, তবুও কিন্তু আমি মাঝখানে অনেকটা কেটে দিয়েছি। তারপরে কিন্তু বন্ধুরা এই যে চলে এসেছি আমার দিদি বাড়িতে। তো এই যে দিদি কিন্তু রান্না করছে এখানে বসে। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই কিন্তু আমি শেষ করলাম। পরে কিন্তু নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি। আর এখানে হচ্ছে যে আমার ভাগ্নিও কিন্তু কেটে দিচ্ছে। তো বন্ধুরা টাটা।